যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি এই চ্যানেলে যারা ভক্তিমতী মায়েরা এবং দাদারা আমাকে শুনছেন, আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আমার আনন্দিত জয়গুরু। অনেকেই বলা বলি করছে যে নতুন যুগের ইঙ্গিত দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। তা কি করে? আসুন এই ভিডিওর মাধ্যমে বুঝে নিই। আমরা এতকাল দেখে এসেছি ধর্মকর্ম আর ঈশ্বর সাধনা হলো বুড়ো বুড়িদের জন্য, যাদের তিনকাল গিয়ে শেষকালে ঠেকেছে এবং পরকালের চিন্তা যাদের পেয়ে বসেছে, তারাই ঈশ্বরের গুণকীর্তন করতে অভ্যস্ত ছিল। তারাই ঈশ্বরকে ডাকে, তারাই নাকি ঈশ্বরকে ধরে। শিশু এবং যুবক যুবতীরা এইসব ধর্মকর্মে খুব একটা আগ্রহী ছিল না। শিশুরা তাদের শিশুসুলভ খেলাধুলা এবং মা বাবার আদর আহ্লাদে দিন কাটিয়েই শৈশব পার করে দিত। যুবক যুবতীরা যৌবনের উদ্দীপনা ও আনন্দ উল্লাস, আড্ডা, খেলাধুলা, ক্যারিয়ার গঠন এই নিয়েই ব্যস্ত। ঈশ্বর চর্চার সময় বা কোথায় তাদের? কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত সৎসঙ্গে যে এক সম্পূর্ণ বিপরীত স্রোত দেখা যাচ্ছে। ছোট ছোট শিশুরা প্রতিদিন অনলাইন সৎসঙ্গে কি সুন্দর ঠাকুরের প্রার্থনা করছে, ভক্তিগীতি পরিবেশন করছে, কি গভীর ঈশ্বর উপলব্ধি সাবলীলভাবে ব্যক্ত করছে তারা। দেখে মনে হয় যেন কতগুলি দেব শিশু তাদের প্রিয় পরমকে নিয়ে মেতে আছে। তেমনি এই সৎসঙ্গে বুড়ো বুড়িদের চেয়ে যুবক যুবতীরই আগ্রহ বেশি, তাদেরই অংশগ্রহণ বেশি নজরে পড়ছে। যারা এই বয়সে আড্ডায়, সিনেমায়, খেলাধুলায়, মদ বিড়িতে শুধু ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার কথা, তারা সাদা পোশাক পরিধান করে মেয়েরা লক্ষ্মীর মতো শালীনতা ও পরিচ্ছদ সেজেগুজে ঈশ্বর চর্চা করছে, রোজ রোজ দেখা যাচ্ছে। মানুষকে জীবনের কথা বলছে, শান্তির বার্তা দিচ্ছে, মানবিকতার গান গাচ্ছে, জীবন উত্তরণের গল্প বলছে। এই দৃশ্য দেখে মনে বড় আশা জাগে। এই দৃশ্য কলির শেষে সত্যযুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে। ঝড় একদিন থেমে যাবে, এই পৃথিবী আবার শান্ত হবে। সেই নতুন পৃথিবীতে নতুন যুগের সূচনা হবে। এই শিশুরা, এই যুবক যুবতীরা সেই নতুন যুগেরই দূত। তারাই সারা বিশ্বে ঈশ্বরের বার্তা ছড়িয়ে দেবে। এই দুনিয়ায় পরম প্রেমময় প্রিয় পরমের স্বর্গরাজ্য স্থাপিত হবে। আমরা তাকে মাথায় নিয়ে তার জয়গান গেয়ে মেতে উঠব আবার। অনেকেই বলে যে এখন কি ঈশ্বর প্রাপ্তির সময় এসছে, এখন কি আমার দীক্ষা নেওয়ার সময় হয়েছে? যখন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন এই ধর্মকর্মে আমি লেগে যাব। বহু ঘটনা, বহু জায়গায় এমনি ধরনের কথাবার্তা শোনা যায়। কিন্তু এক সৎসঙ্গ জগৎ মেতে উঠেছে ধর্মে কর্মে। ছোট্ট ছোট্ট শিশুদের কথা শুনলে, গান করা শুনলে, তাদের মুখে ইষ্ট প্রসঙ্গ শুনলে, প্রার্থনা শুনলে মন একদম মেতে ওঠে। এই যে নতুন যুগের ইঙ্গিত, নতুন যুগের ইঙ্গিত পাওয়া গেছে। নতুন যুগ কি যুগ? সত্যের যুগ, সত্য যুগ। সত্য যুগের ইঙ্গিত এখান থেকেই পাওয়া গেছে। ছোট্ট ছোট্ট শিশুরা, ছোট্ট ছোট্ট মেয়েরা
মা লক্ষ্মী সেজে সাদা পোশাক পরে মাতোয়ারা হয়ে আছেন ঠাকুরের নামে। ঠাকুরের জন্য তারা পাগল। ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ তাদের মুখ থেকে শুনতে, ছোট্ট ছোট্ট শিশুদের কণ্ঠ থেকে ঠাকুরের গান শুনতে কত যে ভালো লাগে তা বুঝিয়ে বলা কঠিন ব্যাপার। এই সৎসঙ্গ শ্রী ঠাকুর শুরু করেছেন মানুষ তৈরি করার কারখানা। সেখানে মানুষ তৈরি হচ্ছে, যারা ভুল পথে তারা ভালো পথে চলার চেষ্টা করছে। ভুল পথে যেন তারা না যায়, ঠাকুর কিভাবে চলতে বলেছেন, ভালো থাকতে বলেছেন, তারা সেগুলি চেষ্টা করার, সেভাবে চলার চেষ্টা করে যাচ্ছে। নিয়তভাবে নিত্য করণীয় তাদের অভ্যাসে চরিত্রগত হয়ে গেছে। শুধু ঠাকুর আর ঠাকুর, তারা ধর্মকর্ম নিয়েই ব্যস্ত আছে। ছোট শিশুর থেকে যারা বুড়ো হয়ে গেছে সকলেই ঠাকুরকে নিয়েই মাতায়ান। ঠাকুরকে মাথায় রেখে তারা সব সময় চলে যাচ্ছে, ধর্মকর্মই করে যাচ্ছে। যখন মাতৃ সম্মেলন হচ্ছে, মাতৃ সম্মেলনে দেখা যায় মায়ের সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট মেয়েরা সাদা শাড়ি, লাল পেড়ে শাড়ি পরে তারা মায়ের সঙ্গে মাতৃ সম্মেলন করতে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তৈরি করে গেছেন সৎসঙ্গ আশ্রম, মানুষ তৈরি করার কারখানা। যারা ভুল পথে চলছে তাদেরকে ভালো রাস্তা দেখানোর জন্য ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন। পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি প্রতিদিন নিয়তভাবে ভক্তরা কি করে ভালো থাকবেন সেই চিন্তাধারা নিয়ে ভাবেন এবং সেভাবে তিনি নির্দেশও করেন। আর প্রতিটা সৎসঙ্গীরা, মায়েরা সেই নির্দেশগুলি পালন করার জন্য নিয়ত চেষ্টা করে যাচ্ছেন এবং তারা সংসারে সবাইকে নিয়ে সুখে থাকারও চেষ্টা করছেন। আচার্য নির্দেশ মাথায় রেখে তারা প্রতিটি ঘরে ঘরে ঠাকুরকে যাজনের মাধ্যমে নতুন সদ্দীক্ষা দেওয়ার চেষ্টা করছেন। নতুন নতুন ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠা করার তারা চেষ্টা করছেন। তার মধ্যে বহু ভালোবাসার টান। তাদের একটাই উদ্দেশ্য যে আমরা যেন ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি প্রতিটা মানুষের মধ্যে, মানুষকে যেন ভালো করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সুখে দুঃখে প্রতিটা মানুষের কাছে পাশে যেন আমরা সৎসঙ্গীরা দাঁড়াতে পারি। এই চিন্তাধারায় প্রতিটা সৎসঙ্গীরা চলার চেষ্টা করে। আচার্য পরম্পরা শ্রী ঠাকুর রেখে গেছেন, আর এই আচার্য পরম্পরাই সঠিক রাস্তা দেখান। আচার্যদেব প্রতিনিয়ত নানান বিষয় নিয়ে নানান ধরনের নির্দেশ প্রতিটা সৎসঙ্গীকে দিচ্ছেন, আর প্রতিটা সৎসঙ্গীরা সেই নির্দেশ মেনে চলার প্রচেষ্টা করে যাচ্ছেন। আশা করি আপনারা সকলেই আচার্যের নির্দেশ পালন করার চেষ্টা করবেন এবং নিজে এবং পরিবারের সকলকে নিয়ে, শুধু তাই নয়, ঠাকুর বলেছেন পাড়া প্রতিবাসীও যেন ভালো থাকে সেদিকে আমাদের নজর রাখতে হবে। তারা যদি ভালো থাকে তাহলেই তো মঙ্গল, সেটাই ধর্ম। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর নতুন ভিডিওর মাধ্যমে। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।